হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই অনলাইন ডায়েরি। তোমার সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছি, আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগে তোমার সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। সবাইকে বলি হ্যাপি মকর সংক্রান্তি। সকালে সকালে স্নান করে নিয়েছি, একদম সকালে স্নান করে দিয়েছি। তো এখন এই সকালে স্নান করার পরে প্রথমে নাইটি পরে নিয়েছি, কেন ঘরের কিছু কাজ হয়নি, উঠে পরে স্নান করে নিয়ে ঘর ঝাড় দিয়ে স্নান করে নিয়েছি, কেন বাবু ওরা ঘুমোচ্ছিলো। তো তার জন্য ঘর পরিষ্কার হয়নি, আর নতুন পরে ঘর পরিষ্কার করতে পারবো, নতুন পরেই কিংবা ভালো কিছু একটা পরবো। তো সেগুলো পরে আর ঘরে কাজ করতে পারবো না, মানে ঘর পরিষ্কার করতে পারবো না, কেন আমার দুদিকটা ধুতে হয়। আর বাবুও স্নান করে নিয়েছে, দেখো বাবু রেডি স্নান করে। তো আজকে আমরা সবাই কিন্তু ঠান্ডা জলে স্নান করেছি। কি বলো তো, ছোটোর সময় তো এর থেকে অন্ধকারে স্নান করি আমরা, না বাবু? কটা বাজে? সে সময় তো অন্ধকার থাকে। এবারে তো মকর সংক্রান্তির খুব একটা ঠান্ডা নেই, ঠান্ডা আছে কিন্তু খুব একটা নেই। ঠান্ডা নেই কিন্তু মেঝেগুলো খুব ঠান্ডা। আমার পাগুলো এত বেশি ঠান্ডা লাগছে, আঙুলগুলো ফুলে যাচ্ছে পায়ের। তো যাই হোক, কাজ করব। আর বাবুকে এখন খেতে দেবো, বাবু এখন কিছু খাইনি স্নান করে পরে, আর আমিও এখনও কিছু মুখে দিইনি। আর কালকে সোনা অনেক রাত্রে এসছি, তো আমাকে কালকে বলেছিল তোমাকে পিঠে করতে হেল্প করে দেবো, কিন্তু এত রাতে এলো। আর কালকে এটা এনে দিয়েছে রাতের সময়, তিলকুট। এই ছোটো ছোটো তিলকুটটা খুব ভালো লাগে, গুড়ের তিলকুট এটা। বাবু তুমি তোকে দেবো, মুখে ক্রিম মাখিয়েছি, মাখো না, ক্রিম মাখো। প্রায় সকাল সকাল আমি এত বড় একটা বাঁধাকপি নিয়ে বসেছি। বাঁধাকপিটা এতই বড় কি বটি একদিকে আর বাঁধাকপি একদিকে চলেই যাচ্ছে। কালকে তোমাদের আমি বলেছিলাম কী কী পিঠে করেছি দেখাবো আজকে। তো দেখো অনেক কিছু পিঠে করেছি। এই দেখো একটা এইরকম ডিজাইন, এটা বাবু শেপ দিয়েছে, হ্যাঁ। আর এটা আমি বানিয়েছি, এটা এই শেপটা। এই দেখো এগুলো বাবু করেছে, এগুলো এগুলো এই শেপের পিঠেগুলো হলো নারকলের, হ্যাঁ। আর এই দেখো এই শেপটার পিঠে হলো এটা খোয়া, খোয়া চাচি যে বলবে। আর এটা হলো এটা তিল, এটা আমি বানিয়েছি। কেন তিনকোনা বাবু বাবু বানিয়েছে। এই দেখো এগুলো বাবু বানিয়েছে, এটা বাবু বানিয়েছে। তো এই মানে তিলের পিঠে খায় না সোনা, তো তার জন্য এরকম শেপ দিয়া, মানে শেপটা আলাদা ডিজাইনের দিয়া। আর এগুলো এগুলো সব এত নরম হয়েছে কি পিঠেগুলো ফেটে গেছে, দেখেছো? আর আর একটা জিনিস দেখায়, বাবু পিঠের ডিজাইন করেছে খুব সুন্দর। আমার অত সময় হচ্ছিল না, মানে বেশি ডিজাইন করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। এই দেখো এই ডিজাইনটা কিন্তু একটু আলাদা। আবার এই দেখায় ফেটে গেছে, এত নরম হয়েছে। এই ডিজাইনটা আবার আলাদা এটা। আবার এই দেখো এই ডিজাইনটা, এটা ফেটে গেছে, এত নরম। আর এই দেখো এগুলো কিন্তু বাবু শেপ দিয়েছে। আর খেয়ে দিয়েছি, অনেকগুলোই ছিল ওরকম শেপের। বাবু ডিজাইন করছিল, আমি বানাচ্ছিলাম, বাবু ডিজাইন করছিল পিঠেগুলো। আর এইটা হলো সব থেকে ভালো লাগে খেতে, দুধ পুলি। একদম বসে গেছি। আর এখন ভাজবো পিঠে, ভাজা পিঠে করব। তার সাথে হচ্ছে পিঠে শুধু খায় না আমাদের, খেজুর গুড় দিয়ে পিঠে খায়, খুব ভালো লাগে খেজুর গুড় দিয়ে পিঠে খেতে। তোমরা কারা কারা খেজুর গুড় দিয়ে পিঠে খেতে পছন্দ করো কমেন্টসে নিশ্চয়ই জানাও। আর এটা তো খেজুর গুড় দিয়ে পিঠে সবাই খায়, আর আমরাও খাই। তোমরাও কি খাও সেটা বলো। আর পিঠে খেলে কি সব কিছু তো মিষ্টি পিঠে বানিয়েছি, আলুর বানাইনি, আলু বাঁধাকপি এগুলো বানাইনি, কেন ওরা খেতে চায় না, তার জন্যই বানাইনি। আর তার সাথে হচ্ছে বাঁধাকপি তরকারি, যেহেতু পিঠেগুলো খুব মিষ্টি, তো তার জন্য ঝাল ঝাল বাঁধাকপি তরকারি হচ্ছে। হ্যাঁ, ঝালেই করছি। তো তার জন্য সকালে স্নান করে পরে প্রথমে তো তরকারি মানে বাঁধাকপি কেটে পরে তরকারি বসিয়ে দিয়েছি। তারপরে কাজগুলো হচ্ছে, এবার ঘরে যাবতীয় কাজ থাকে সেগুলো তো হতেই থাকে, পুরো দিনটা আছে। তো চলো বাবু স্নান করলে তো আমি খেতে দিয়ে দিয়েছি। কাল থেকে এত বেশি কাপড় জমা আছে কি গুছানোর সময় পাইনি কাজে কাজে। তো এখন একটু সকালে সময় পেয়েছি তো গুছালাম। আর এদিকে পিঠে ভাজা হয়ে গেছে, আর যে বাঁধাকপিটা কাটছিলাম সেটা পিঠে দিয়ে খাবে, বাঁধাকপি তরকারি। আর এদিকে আমার চা। গাইস এতে খাওয়া হয়ে গেল, এবার আমি খাবো। আর এই কোটোটাতে আমি এতটা করেছিলাম, এতটা ভর্তি, এতটা গুড় বাদাম। তো ওইটা শেষ হয়ে গেল। বাবু কিনাটা ভালো লাগে না, ঘরেরটাই ভালো লাগছে। আর এই হলো আমাদের মকর সংক্রান্তির থালি। এই দেখ এখন আমি খাবো, চা খাবো। শুধু থালিটা দেখালাম, চাটা দেখালাম না। চা আছে, চা গরম হচ্ছে, খাচ্ছি। চা নিয়ে বসে আছি, মানে চা নিয়ে বসেছি। আর এরা খেয়েছে দেখেছো, বাবু চানাচুর দিয়ে পিঠে খাচ্ছে, কেউ চানাচুর দিয়ে পিঠে খায়। আর ও প্রসাদ রেখে দিন যে থালাতে, সোনাও খেয়েছে, সোনাও থালাতে প্রসাদ রেখেছে। ও তো এরকমই খাওয়া।
এখন আমি খাচ্ছি। এই পিঠেগুলো খেতে এত ভালো লাগে, এত ভালো লাগে। মানে এই পিঠেগুলোর জন্য আমরা মকরের ওয়েট করে থাকি, কি কখন মকর আসবে তারপরে এগুলো খেতে পারবো। কেন মকর ছাড়া তো এই পিঠেগুলো হয় না। আর মানে অসুচি থাকলেও হয় না, মানে কেউ যদি বছর দিনে মারা যায় তাহলে আমাদের করে না সে পিঠেটা সে বছরে, তো অনেক দিন পরে হলেই বা। এত সফট হয়েছে পিঠেগুলা, দারুণ। কালকে রাত্রেবেলায় চা পিঠে খেয়েছিলাম, এটা সাদাগুলো। আজকে ভাত না মাত্র খাবো। সোনা ভাত খাবে না। ওদের অফিস থেকে সকাল থেকে ফোন আসছে দই চূড়া খাওয়ার জন্য। আমরা তো আর দই চূড়া খাই না বাঙালিরা, ও বাঙালিরা দই চূড়া খেয়েই মকর বানায়। তো ওদের অফিস থেকে সকাল থেকে ফোন আসছে, ও সোনার জন্য ওয়েট করতে বলছে। তো ও বললো তোমরা খাও আমি আসছি। সোনা খেয়ে গেলাম, বললাম ও তো আজকে ভাত খাবে না, এবারে দই চূড়া খাবে। এমনিতেও দই খায় না, কেন গলা ব্যথা করে, মানে গলা ফুলে যায় ঠান্ডাতে দই খেলে। তো চলো খাই আমি। তো গাইজ আমাদের খাওয়া হয়ে গেছে, এখন রোদ লিয়া হচ্ছে। আজকেও রোদ নেই, সেরকম ভালো রোদ নেই। আর এতগুলো বাসন আছে, পিঠে করলে তো নয়, পিঠের অনেকগুলো বাসন আছে, এগুলো জলে ভিজতে দিয়েছি প্রথমে। আর যেহেতু আজকে মঙ্গলবার, তো ননভেজ হবে না। মকরে ননভেজ হচ্ছে না আমাদের বাড়িতে। মকরে ননভেজ হলে ভালো লাগে, কিন্তু আমার ভালো লাগে না সত্যি। কেন পিঠে টিঠে খেয়ে থাকি তো, পেটটা এত ভরা ভরা লাগে, পিঠে খেলে মানে ভাত মনে হয় কি এক থালা ভাত খাওয়া হয়েছে। তো তার জন্য আর সেদিনটা আর কিছু খেতে ইচ্ছা করে না পিঠে। আর এমনিতে অন্য দিন ননভেজ হলে কি আমোদ প্রমোদ করে খায়, আহা। কিন্তু মানে আজকে তোমাদের আমি বাগান ট্যুর করাবো। আমার বাগান কত ফুল ফুটে আছে দেখাই তোমাদের। এই দেখো একটা ফুল, রোজ, কি সুন্দর। একটা রোজ নেই, তিনটা রোজ আছে দেখো। আর এই চন্দ্রমল্লিকা। বাবু এটা কেটে দিয়েছিস তো, কেটে দে। চন্দ্রমল্লিকা মরে গেছে, আর এটা করিয়ে এসছে, এটাতে কাটতে হয়। করিয়ে আসছে। আর আমার গেঁদা গাছগুলোতে এত বড় বড় করিয়ে এসছে, যখন ফুলটা ফার্স্ট ফুল ফুটবে সে সময় তোমার দেখাবো। চলে গেল সিজন। ঠিক আছে, নো প্রবলেম। তোরা অফ সিজনে নিয়ে এসেছি। স্থলপদ্মটা লেগে গেছে বল না, কি বললে, শুলি গাছটা লেগে গেছে। তো বাবু এখন খাবে, বাবুর ফেভারিট টমেটো মুড়ি, তার সাথে পেঁয়াজ চানাচুর। এটা আমারও ভালো লাগে, আর তোমাদেরও কি ভালো লাগে বাবুর মতো? বাবু খাচ্ছে এখন টমেটো মুড়ি, আর পিটারকেও দিয়ে দিয়েছি খাবার, আর সোনাও আসবে খেতে। সোনাও বললো মুড়ি খাবো, আর আমি খাবো এখন কমলা লেবু, অরেঞ্জ। আর হাজমোলাটা খেয়ে পরে এখানে ফেলে রেখে দিয়েছি প্যাকেটটা। সব কিছু খাই আর চোখের নিচে ভরে দেয়, চোখের নিচটা ডাস্টবিন বটো। আর আমাদের এখন মোড়টা এমন হয়ে গেছে বাবু, এবারে রথ এলে দেখতে পাবো না, না কেন? ওই যে ব্রিজটা হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে, তো ফ্লাইওভার এখন করে নেব। আচ্ছা, মানে বাজার টাজার সব ভেঙে দিয়েছে একদম, আর একটা রোড হচ্ছে। আর একটা হচ্ছে ওভারব্রিজ হবে, তো এখন তো ওইটাই তো বলেছিলে। আর আমি সেদিন ভুলে বলে একটা মানে মুখ থেকে মুখ ফসকে বার হয়ে গেছিল, সোনা এত হাসলো, বললাম হাই ব্রিজ হচ্ছে। তো বাজার আর যত সামনে সামনে দোকান ছিল সব ভেঙে দিয়েছে। বাজারটা দেখে পর চিনাই যাবে না, আমি তখনও যাইনি, বাবু বলছিল। বাজার আমার সেভাবে যাওয়া হয়নি। আর আগে রোড সাইডে কত বড় বড় গাছ থাকতো, কত পুরনো পুরনো গাছ, যেগুলো আমরা সবসময় দেখে পরে বড় হয়েছি। যেতাম তো বুঝতে পারতাম কে জায়গাটা কাটিং আছে, এদিকে ওই আছে ওই আছে, গাছগুলো দেখে। আর এখন সব গাছগুলো কেটে দিয়েছে, একটা গাছ লাগাচ্ছে না কেউ, আর এত বড় বড় গাছগুলো কেটে দিচ্ছে বলে। তো আমার গাছের উপরে খুবই মায়া, গাছ কাটলে খুব খারাপ লাগে। আমি গাছ লাগাইনি সেরকম, কিন্তু যদি মানে যে গাছগুলো আছে সেগুলো কেটে দিলে খুবই খারাপ লাগে। কেন একটা গাছ মানুষ হতে কত দেরি হয়। তো চল, যে হোক আমি এই তো
খাবো এটা এখন। তো চলো ওরা আমি খাবো দুধ পুলি। না না না, তুই তখন থেকে বলছিলি খাবো না। না আমি আমি যে সময় খেতে চাইবো বাস ভাগ নিতে চলে আসবেন। ছোটু ভাগ আমি খেলেই ওর ভাগ চাই না, আমি ভাগ দেবো না এটা কাউকে না, অর্ধেকটা না এত কেটে নিলে। কেমন গাইস, এখন হয়ে গেছে বিকালের অন্ধকার, মানে বিকাল পার হয়ে অন্ধকারেই হয়ে গেছে। তো এখন আর আমাদের চা খাওয়া হয়ে গেছে, সোনার বার হয়েছে একটু। আর এখন আমি করছি বসে বসে, দেখো বাবুর প্রজেক্ট রেডি করছি এগুলো। তো এগুলো এখন আমার কাজ, কেন আজকে মানে এখন কিছু কাজ নেই, তার বসেছিলাম তার জন্যে বাবুই করে নেই। তো এখন আমাকে বললো করতে, তো তার জন্যে করে দিচ্ছি, নাহলে বাবুই করে নিজের প্রজেক্ট আর সব কিছু। গাইস রাত্রে ডিনার হচ্ছে আজকে আমাদের গরম গরম বেগুনি। এটা ব্যাটারটা করে রেখেছি, আর এই দেখো আলুর আর বেগুনি গরম গরম। সকাল থেকে মিষ্টি মিষ্টি জিনিস খেয়েই যাচ্ছি, তার জন্য একটু নুন ঝাল দরকার, যেটা এখন করবো। সো গাইস সব কিছু হয়ে গেছে, বেগুনি হয়ে গেল, আলু বেগুনি হলো, তখন খাচ্ছে বাবু। সোনার খাওয়া হয়ে গেছে, আমিও খাবো। কত তামঝাম নিয়ে বসে আছে দেখো, টমেটো মুড়ি, তার সাথে চানাচুর, বেগুনি, আর এটা আলুর বেগুনি, পেঁয়াজ, কাসুন্দি, বাঁধাকপি তরকারি, আর এটা ভাজা পিঠে। নুনটো বলতে ভুলে গেছিলাম, বাবু মনে করো আলু নুন নুন চাই সব জিনিস খেতে গেলে। চলো, আর এটা হলো আমার কত কিছু দেখবো আর। শোনা বন্ধ করছে দরজার, ভাবছি ওরও ভিডিওটা লিখছি না। তো গাইস আজকে দিনটা সকাল থেকে রাত অবধি কী করলাম আর কেমনভাবে কাটালাম সবই তোমাদেরকে দেখালাম। আর আজকের দিনটা তো তোমরা দেখে বুঝতেই পেরেছো, আমি মানে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের দিনটা আমার জন্য খুব ভালো কেটেছে, মানে সকাল থেকে রাত অবধি ভালোভাবে কেটেছে, আনন্দতে কেটেছে। তো তোমরাকে কেমন লাগলো আজকে ব্লগটা? তো আশা করছি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। খাওয়া দাওয়া তো হয়ে গেছি, আর এবার বিছানাতে আমাকে ডাকছে আয় আয় করে। তো যাই হোক, গুড নাইট সবাইকে।